সামনে যা ভেতরে এটা সারা বছর আমি আজ ঠিক আছে আছে দাদা এদিকে একটু দাদা ঠিক আছে দাদা এটা বাতি জানিয়ে সেটাও যেমন নিশ্চিতভাবে দেশের পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বাচ্চারা সব প্রিপেয়ার্ড ছিল, তারা একটা অনুষ্ঠান করে প্রত্যেক জায়গাতেই হচ্ছে। হয়তো সেই উত্তেজনা সেই উৎসাহ হয়তো প্রত্যেক মানুষের মনেই হয়তো আগে দেশ, সুতরাং দেশের ব্যাপারটা আমাদের মাথায় রেখেই আমাদের অনুষ্ঠান করতে হবে। সেই জন্য আমি যতটা সংক্ষেপে করা যায় সেটাই আমি বলে গেলাম। দাদা একটা বিষয় প্রথম বলি যে বিরোধী দলনেতার সুলভ মন্তব্য থাকা উচিত। বিরোধী দলনেতার মানে গুরুত্ব আমি জানি না, উনি হয়তো সেইভাবে উনি নিজেও বুঝতে পারেন না যে একটা বিরোধী দলনেতার গুরুত্ব কতটা থাকা উচিত। বিরোধী দলনেতা মানে একটা ক্যাবিনেট র্যাঙ্ক এবং বিরোধী দলনেতার একটা ভার তিনি যে সমস্ত শব্দ চয়ন করেন, তিনি যেভাবে কথা বলেন, তার বিভিন্ন বাক্যপ্রয়োগ, এগুলো আমার মনে হয় একদম শিশুসুলভ, একদম কাঁচা মস্তিষ্কের একজন মানুষ হিসাবে তিনি মানুষের কাছে একটা হাসির খোরাক হয়েছে। সুতরাং আমার মনে হয় যে রাজনীতি করতে গিয়ে এমন কোনো শব্দচয়ন বা এমন চরিত্রহন বা এমন বক্তব্য রাখা উচিত না যেটা নিশ্চিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিচে নামিয়ে দেয়। ওনার বক্তব্য সবকটা রাজনৈতিকভাবেও এবং ব্যক্তিত্ব হিসাবে একদম নিম্ন স্তরের নিচু মানে। আমার বক্তব্য প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি 26-এ আসবে না, এ বিষয়ে সবাই নিশ্চিত। দেওয়াল লিখন স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মমতা সরকার হবে। সুতরাং বিজেপির এই বিরোধী দলনেতার বাল্যক্ষীণ্ণ মন্তব্যে কোথাও কোনো রকম মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি। আর একটা বিষয়, পর্যায়ে কী বলেছে সেটা তাদের নিজেদের বক্তব্য, কেন্দ্র কী করবে তাদের নিজেদের সিদ্ধান্ত। বাংলা দেখুন, আমি আবার বলি, বাংলার সকল ভাষাভাষী সকল ধর্মের মানুষের বাস। এখানে কোনো ধর্মীয় বিভাজন যারা তৈরি করে আমরা তাদের পক্ষে নেই। মানুষ এখানে ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভ্রাতৃত্বের বন্ধনে রয়েছে। সুতরাং এখানে কেউ কোনো রকমভাবে উস্কে দিয়ে যদি কোনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে, সেটাও আমি ভালোভাবে নেবে না। আর এখন যা দেশের পরিস্থিতি, তাতে এই ধরনের মন্তব্য যারা করছে তারা কী চাইছেন আমি জানি না।